আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শোনাবো একজন গরিব কাঠুরিয়া ও জাদুকরি কুড়োর গল্প। একজন গরিব কাঠুরিয়া প্রতিদিন জঙ্গলে যেত কাঠ সংগ্রহ করতে। কোনোদিন কাঠ পেত, আবার কোনোদিন অল্প কাঠ সংগ্রহ করে ঘরে ফিরে আসত। তার কাঠ সংগ্রহ করতে করতে প্রায় প্রতিদিন দুপুর হয়ে যেত। তারপর কাঠ সংগ্রহ করে দুপুর বেলায় ঘরে ফিরে আসে এবং কাঠুরিয়া তার বউকে ভাত দিতে বলে। ভাত খেতে খেতে কাঠুরিয়ার বউ মন খারাপ করে বলে ঘরে আর চাল ডাল নেই। কাঠুরিয়া বড় চিন্তায় পড়ে যায়, কারণ যতটুকু কাঠ সংগ্রহ করে তা দিয়ে বাজার খরচ ঠিকমতো করতে পারে না। বউকে কোনোদিন বাজার থেকে একটু মিষ্টি জিলেপি কোনোদিন আনে দিতে পারে নাই এবং শুয়ে শুয়ে দুঃখে কষ্টে নিজেই নিজের প্রতি রাগ প্রকাশ করে। কেন আল্লাহ আমাকে গরিব বানালো? আমি আর বাঁচতে চাই না। এই জীবন দিয়ে কি হবে? কোনো সুখ নেই জীবনে, পরক্ষে নেই। চিন্তা করে যদি এমন হতো সকালে উঠে আমি অনেক টাকার মালিক হয়ে যাইতাম। সকালে কাঠুরিয়া এইসব চিন্তা মাথায় নিয়ে আননে একাই বনের মাছ ধরে হাঁটতে থাকে। আর জানেন তো, গরিবের চিন্তা যদি একটা টাকার বস্তা কুড়াই পাইতাম। এমন সময় হাঁটতে হাঁটতে মাঠে কুয়ার কাছে চলে যায় এবং কুয়ার পানির দিকে চেয়ে হাত জোর করে মিনতি করে, হে কুনো, আমি আর আমার জীবন রাখবো না, তোর জলে ডুবে মরতে চাই। কাঠুরিয়া জানত না যে এই কুয়া জাদুকরি। আচমকা কুয়া বলে উঠে, দাঁড়াও বাছা, তুমি গরিব, তোমার শরীরে গন্ধ, তুই আমার জল নষ্ট করিস না। তোমার কি চাই? কেন বিরক্ত করছো আমাকে? কাঠুরিয়া বলে, আমার অনেক অভাব। বলতে দেরিতকনি সাথে সাথে কুনো থেকে হড়হড় করে স্বর্ণের কয়েন উপরে আসতে শুরু করে। তা দেখে কাঠুরিয়া অনেক খুশি, দুইটি বেগে ভরে বাসায় চলে আসে। এরপর তার বুকে দেখায়, বুক খুশি হয়ে পারে দিন সব গহনা বানিয়ে পরে বাসায় কাজ করে। আর কাঠুরিয়া আগের মতোই কুড়াল হাতে কাঠ সংগ্রহে বের হয়। আর এটাই বাস্তব, সবাই সবকিছুর ঠিক ব্যবহার করতে পারে না।